দর্শক, ইউরোপের করোনা পরিস্থিতি জানাতে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে যুক্ত হচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, ইউরোপে করোনার মৃতের সংখ্যা 3 লাখ ছাড়ালো। শীতের তীব্রতা বাড়ায় সংক্রমণ ও মৃত্যু আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তো সবশেষ এ ব্যাপারে পরিস্থিতি কেমন সেখানে আপনি আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ সুজন, আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। করোনার দ্বিতীয় ছোবলে ইউরোপ তছনছ হয়ে যাচ্ছে। জার্মানি সহ ইউরোপের অনেকগুলো দেশে লকডাউন চলছে। লকডাউন দেওয়া সত্ত্বেও করোনার সংক্রামকের ঊর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না। জার্মানিতে গত একদিনেই আক্রান্ত হয়েছে 15,332 জন, মৃত্যুবরণ করেছে 154 জন। এসবের পিছিয়ে কারণ যেগুলো রয়েছে, শীত সংক্রান্ত বা ঠান্ডাজনিত যে সমস্ত রোগ রয়েছে, সে সমস্ত রোগে সংক্রমিত হলে যখনই করোনা হয় তখন তাকে আর বাঁচানো সম্ভব হয় না বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 7 লাখ ছাড়িয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে প্রায় 12,000, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4,46,000-এর মতো। তদুপরি খুশির খবর হচ্ছে, জার্মানির বিয়নটেক ও আমেরিকার ফাইজার কোম্পানি তাদের ভ্যাকসিন আবিষ্কারের সফলতার ঘোষণা দিয়েছে। তারা বলেছে তারা প্রায় 42,000 মানুষের ভিতরে এই ভ্যাকসিন প্রক্রিয়া তৃতীয় ধাপ অতিক্রম করেছে এবং সফলতার সাথে তারা দাবি করছে 90% সফলতার দাবি নিয়ে তারা এটা বাজারজাত করবে এবং ডিসেম্বর মাস থেকেই জার্মানিতে এই প্রক্রিয়া শুরু হবে। তবে প্রথমত যারা স্বাস্থ্যসেবায় জড়িত রয়েছেন, পুলিশ, সেনাবাহিনী বা বৃদ্ধ বা ঝুঁকিপূর্ণ রয়েছেন, তাদেরকে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এটাই ছিল সর্বশেষ। সুজানা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।